জুমার দিনটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, অর্থাৎ জুমার দিনটি হল গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, আজ সেই পবিত্র জুমার দিনে যদি আপনি এই 9টি দোয়া পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, চলুন সম্পূর্ণ মূল আলোচনায় চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি সর্বপ্রথমে জুমার দিন মসজিদে নামাজ আদায় করতে যায়, আল্লাহ তাকে একটি উট আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব দেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি যায়, আল্লাহ তাআলা তাকে মায়া করে ভালোবেসে একটি দুম্বা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। তৃতীয়ত, যে ব্যক্তি যায়, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে তাকে একটি বকরি সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। এইভাবে আল্লাহ তাআলা শুধু সওয়াব দিতেই থাকেন। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই জুমার দিনটাকে গুরুত্ব সহকারে দেখব ইনশাআল্লাহ। এই জুমার দিনটি হলো সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন, জুমার দিনটি হলো আমার উম্মতের জন্য একটি ঈদের দিন। আল্লাহু আকবার। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নেই। 1 নাম্বার দোয়া হলো, নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধনের মধ্যে একটি গুপ্তধন। প্রিয় দর্শক, দুনিয়াতে গুপ্তধন পাওয়ার জন্য কত কষ্ট করে থাকে মানুষ, কিন্তু জান্নাতের গুপ্তধন পাওয়ার জন্য আমরা কষ্ট করি না। নবী বলেন, ওই জান্নাত এমন শান্তির জায়গা হবে, সেই জায়গায় কোনো কষ্ট থাকবে না। দুনিয়াতে মানুষ দুঃখ কষ্টে থাকে, কিন্তু জান্নাত এমন শান্তির জায়গা হবে, সেই জায়গায় কোনো কষ্ট থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। দৈনন্দিন জীবনে মানুষ কত রকমের বিপদের সম্মুখীন হয়ে থাকে। নবী বলেন, ও আমার উম্মত, যদি পাহাড় পরিমাণ বিপদের সামনে পড়ে যাও, তাহলে পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার বিপদ থেকে অবশ্যই তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব। 2 নম্বরে যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে বলিও আল্লাহুম্মা আজিরিনি মিনান্নার। আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। নবী বলেন, দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না,
সারা শরীর ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হলো লাল বর্ণের, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো বর্ণের। তাই প্রিয় দর্শক, অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা আজরিনি মিনান্নার। আল্লাহ অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নম্বর যেই দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর থেকেও একবার হলেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমলটি করার চেষ্টা করব। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব। 4 নম্বরে যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনি সেইখান থেকে আয়াতুল কুরসি
অবশ্যই শিখে নেবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারো, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করার চেষ্টা করব। নবী বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, নবীজি বলেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করবেন। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যদি সেই জান্নাতে যেতে চাও বেশি বেশি আমল করো, তাহলে জান্নাতে যেতে পারবা। ওই জান্নাতটা কেমন হবে জানো তুমি উম্মত? ওই জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, শুধু থাকবে সুখ আর সুখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জান্নাতের মধ্যে এমন শান্তি আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের জন্য ও আমার জন্য আল্লাহ তাআলা এমন জান্নাতকে বানিয়েছেন, যেই জান্নাত এতটা সুন্দর হতে পারে আমার উম্মতেরা কোনোদিন কল্পনায়ও আনতে পারেনি। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, সেই জান্নাত যদি পেতে চাই বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। তারপরে 5 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তুমি বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনুস আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়ে এই দোয়া পাঠ করেছেন, আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করেছেন। নবী ইউনুস আলাইহিস সালাম একটি ভুল করার কারণে সাগরের বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলল। নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, আল্লাহ তাআলা কোনো দোয়াই কবুল করেন নাই। সর্বশেষ তিনি যখন বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরাও কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে এই দোয়াখানা পাঠ করো, আল্লাহ তোমাদের সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে বহু বড় বড় অনেক বড় বড় দামি মানুষগণ বিপদের সম্মুখীন হয়েছেন, আল্লাহ সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করেছেন। অর্থাৎ সর্বোপরি কথা হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট। নবী ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা তিনি 7টা দরজা তালা দিয়ে তারপর তাকে আটকিয়ে রাখলেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার মনের আশা পূরণ করে দাও। নবী ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি তোমার সাথে জেনা ব্যভিচার করতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও।
ওই জুলাইখা বলল, তুমি আমার মনের আশা পূরণ করো, না হলে আমি সবার সামনে বের হয়ে বলবো তুমি আমার সাথে ব্যভিচার করেছ। নবী ইউসুফ আলাইহিসসালাম বলল, আমি তোমার সাথে ব্যভিচার করতে পারবো না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। নবী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে একটা দৌড় দিলেন, সাথে সাথে 7টা দরজাই খুলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। 6 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রিয় দর্শক, আমরা এই দোয়াটি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ আমাদের রিজিকের পেরেশানি অবশ্যই দূর করে দিবেন। যদি আমাদের রিজিক নিয়ে চিন্তিত থাকি, তাহলে বেশি বেশি বলবো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। 7 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজির প্রতি রহমতের দোয়া। আপনি যে কোনো একটি দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে পারেন। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম, এটা বলতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা পাঠ করার চেষ্টা করব, অর্থাৎ নবীর প্রতি রহমতের দোয়া। 8 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাজাতের শুরুতে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও, আল্লাহ তোমার সম্পূর্ণ মুনাজাতখানা অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, দৈনন্দিন সময়ে আমরা মহান মালিকের কাছে কত কিছু চেয়ে থাকি, সব দোয়া কি আর আল্লাহ তাআলা কবুল করে নেয়? কিছু কিছু দোয়া আল্লাহ তাআলা কবুল করে, আবার কিছু কিছু দোয়া অপূর্ণতাই থেকে যায়। আমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি ইয়া রহমার রহিমিন, আল্লাহ আমাদের সব বিপদ আপদ বালা মুসিবত অবশ্যই দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, বিপদ দিয়ে থাকেন আল্লাহ, আবার সেই বিপদ থেকে আল্লাহই রক্ষা করেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিপদ থেকে না হেফাজত করেন, তাহলে এই দুনিয়ার কোনো মানুষ কি আছে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করার? তাই প্রিয় দর্শক, বিপদের সম্মুখীন হওয়ার পর সাথে সাথে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। অথবা টাকা পয়সার প্রয়োজন হলে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব, আল্লাহ অবশ্যই টাকা পয়সা দান করবেন। অথবা সুসন্তানের প্রয়োজন হলে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব, আল্লাহ অবশ্যই নেককার সন্তান দান করবেন। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলিও, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তার সব পেরেশানি দূর করে দিবেন, গায়বীভাবে রিজিক দিয়ে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।